বিসমিল্লাহির রহমানির রহিম। আমি নাহিদ সুলতানা, সহযোগী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজ 8/11/2020 অনার্স দ্বিতীয় বর্ষের সাথে অনলাইনে ক্লাস নেওয়ার জন্য সংযুক্ত হয়েছি। প্রিয় ছাত্ররা, আশা করি তোমরা ভালো আছো। অনার্স দ্বিতীয় বর্ষের কোর্স কোড 614, হিস্ট্রি অব দ্য মুসলিমস অফ নর্থ আফ্রিকা, ফাতেমাইটস, আইয়ুবিডস অ্যান্ড মামলুকস, এই কোর্সের উপরে তোমাদের সাথে আমি আলোচনা করব। আমরা দেখতে পাই উত্তর আফ্রিকায় 3টি রাজবংশ শাসন করেছে। একটি হলো ফাতেমীয়, হলো আইয়ুবীয় এবং মামলুক। এই 3টি রাজবংশ থেকে আমি তোমাদের সাথে আলোচনা করছি ফাতেমীয় রাজবংশ বা ফাতেমীয় খিলাফত। প্রিয় ছাত্ররা, দীর্ঘদিন ধরে তোমরা ক্লাসে আসতে পারছো না। করোনাকালীন সময় শেষ হয়ে গেলে আমরা ক্লাসে তোমাদের সাথে পাঠদান করব। আমরা চেষ্টা করছি অনলাইনে তোমাদের সাথে কিছু আলোচনা করার জন্য। আশা করি তোমরা উপকৃত হবে। এখন আসো আমরা দেখি, এই যে উত্তর আফ্রিকার 3টি রাজবংশের প্রথম রাজবংশ ফাতেমীয় খিলাফত। ফাতেমীয় খিলাফতের সময়কাল 909 থেকে 1171 খ্রিস্টাব্দ পর্যন্ত। তো ফাতেমীয় খিলাফত প্রতিষ্ঠিত হওয়ার পিছনে কিছু কারণ ছিল বা ভূমিকা ছিল। কি কারণে বা কিভাবে ফাতেমীয় খিলাফত প্রতিষ্ঠিত হলো আমরা তোমাদের সাথে আলোচনা করছি। 909 খ্রিস্টাব্দে উত্তর আফ্রিকা ও মিশরে ফাতেমীয় খিলাফত প্রতিষ্ঠা ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। বাগদাদে আব্বাসীয় খিলাফতের প্রতি একটি চ্যালেঞ্জও মনে করতে পারো। একই সময় স্পেনে একটা স্বাধীন উমাইয়া শাসন চালু ছিল। 929 খ্রিস্টাব্দে স্পেনের শাসক দ্বিতীয় আব্দুর রহমান নিজেকে খলিফা বলে ঘোষণা করেন এবং গোটা মুসলিম বিশ্ব 10ম শতকের প্রথম ভাগে 3টি খিলাফতে, যেমন বাগদাদে আব্বাসীয় খিলাফত, মিশরে ফাতেমীয় খিলাফত এবং স্পেনে উমাইয়া খিলাফত, এই 3টি খিলাফতে বিভক্ত হয়ে পড়ে। উত্তর আফ্রিকা ও মিশরে ফাতেমীয় খিলাফত শিয়া আন্দোলনের একটি সফল পরিণতি। দক্ষ শিয়া প্রচারক এবং ইসমাইলীয়, যাদেরকে আমরা পরে তোমাদের সাথে আলোচনা করব, এই আন্দোলনের ফল 909 থেকে 1171 খ্রিস্টাব্দ পর্যন্ত মোট 263 বছরে ফাতেমীয় বংশের 14 জন খলিফা উত্তর আফ্রিকা ও মিশর শাসন করে। খলিফা আল মুইজ, তার পুত্র আল আজিজ ফাতেমীয় বংশের স্বর্ণযুগ বলে পরিচিত এবং আইয়ুবীয় বংশের প্রতিনিধি সালাহউদ্দিন ফাতেমীয় বংশের শেষ খলিফা আল আজিদকে ক্ষমতাচ্যুত করে 1160 থেকে 1171 খ্রিস্টাব্দে স্বীয় শাসন প্রতিষ্ঠা করে। এত বড় পরিবর্তনে দেখা যায় কোনো প্রতিবাদ হয়নি। মিশরের রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাসে এক নতুন যুগের সূচনা করেছিল ফাতেমীয় যুগ। ফরাদের পরে ফাতেমীয়রাই মিশরের প্রথম সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করে। শুধু তাই নয়, তাদের ক্ষমতা প্রতিষ্ঠিত হয়েছিল ধর্মের উপরে ভিত্তি করে। সামরিক ক্ষমতা ও আব্বাসীয় শাসনের খারাপ দশাই ছিল তাদের উত্থান এবং অস্তিত্বের ভিত্তি। আমরা ফাতেমীয়দের পরিচয় বা পরিচিতি আলোচনা করি। 909 খ্রিস্টাব্দে উত্তর আফ্রিকা ও মিশরে ফাতেমীয় বংশের যে শাসন প্রতিষ্ঠা হয়েছিল তা মূলত একটা সুশৃঙ্খল ধর্মীয় প্রচারণার মাধ্যমে। এই বংশ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা, তার নাম হতে গ্রহণ করা হয়েছে। ফাতেমীয়দের উদ্ভব ও বিকাশের ধারা ফাতেমীয় বংশধর ওবায়দুল্লাহ মাহাদিকে উত্তর আফ্রিকায়, মূলত তিউনিসিয়ায় ক্ষমতা প্রতিষ্ঠিত করে। ওবায়দুল্লাহ ইসমাইলীয় ইমামদের ধর্মমতের অধীনে একই সঙ্গে রাজনৈতিক, ধর্মীয় ও দার্শনিক ব্যবস্থার মাধ্যমে প্রকৃত শিয়া মতবাদের সূচনা করে। এই ধর্মমতের অনুসারীগণ ষষ্ঠ শিয়া ইমাম জাফর সাদিকের পুত্র ইসমাইলের
বংশ পরম্পরায় খলিফা হযরত আলী ও হযরত ফাতেমার মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর হিসাবে একজন মাহাদীর আবির্ভাব কামনা করেন। হযরত আলী ও হযরত ফাতেমার সন্তান ইমাম হোসেন মৃত্যু 680 খ্রিস্টাব্দে এবং তৎপরবর্তী শিয়া ইমামগণের উত্তরাধিকারী হওয়ায় তারা ফাতেমীয় নামে পরিচিত। এবং ফাতেমীয়দের সাথে বা ফাতেমীয়দের প্রসঙ্গে মুসলিম ঐতিহাসিকগণ একমতে আসতে পারেন না। আল মাকরিজি, ইবনে খালদুন, ইবন আল আসির প্রমুখ ঐতিহাসিকগণ ওবায়দুল্লাহকে ফাতেমীয় বংশভূত বলে মনে করলেও ঐতিহাসিক ইবনে খালিকান, ইবনে ইজহারি, আল সুউতি তার সঙ্গে হযরত আলীর সম্পর্কের কথা অস্বীকার করেন। তবে এই মতানৈক্যের সূত্রপাত হয় অনেক পরে। 1011 খ্রিস্টাব্দে আব্বাসীয় খলিফা আল কাদির প্রখ্যাত শিয়া ও সুন্নি আলেমদের দ্বারা স্বাক্ষরিত একটি ফরমানের ভিত্তিতে ঘোষণা করেন সমসাময়িক ফাতেমীয় খলিফা আল হাকিম 996 থেকে 1011। খলিফা হযরত আলীর দুহিতা বিবি ফাতেমার বংশধর নন, তিনি আসলে দায়সান নামক এক বিধর্মীর বংশধর। সুন্নি ঐতিহাসিকগণ সাধারণত ফাতেমীয়দের প্রতি তেমন সহানুভূতিশীল ছিলেন না। তবে উত্তর আফ্রিকা ও মিশরে এই ফাতেমীয় বংশকে কয়েকজন সুন্নি ঐতিহাসিক ওবায়দুল্লাহর বংশ হিসেবে অভিহিত করেন। আমরা মোটামুটি ফাতেমীয়দের পরিচয় জানতে পারলাম। আমরা এরপরে ফাতেমীয়দের প্রচারণা, ফাতেমীয়দের বংশ প্রতিষ্ঠা, ফাতেমীয়দের পরবর্তী কার্যক্রম আলোচনা করব। আশা করি তোমরা আমাদের এই আলোচনা থেকে উপকৃত হচ্ছ। প্রিয় ছাত্ররা, আমরা চাই তোমরা সিলেবাস থেকে বা সিলেবাসের অন্তর্ভুক্ত বিষয়গুলি পড়ার জন্য বইয়ের সাথে সম্পৃক্ত হও, বেশি বেশি বই পড়ো। আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থাকবে। করোনাকালীন সময়ের পরে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালাম।